অন্তর্বর্তী সরকার যত বেশি দিন থাকবে ততই সমস্যা বাড়বে, মির্জা ফখরুল। ট্রাইব্যুনালে নেওয়া হয়েছে 13 হেভিওয়েট আসামিকে। যুক্তরাষ্ট্রে গোলাগুলিতে নিহত 2, আহত 10। ইমরানের মুক্তির দাবিতে বাইডেনকে 46 মার্কিন কংগ্রেস সদস্যের চিঠি। আবারও শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী আমারা সুরিয়া। ক্যান্সারের কাছে হার মানলেন পথের পাঁচালীর দুর্গা। এবং না ফেরার দেশে স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক পিন্টু। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। আপনাদের সাথে রয়েছি আমি আতকিয়া দিবা চৌধুরী। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ। অন্তর্বর্তী সরকার যত বেশি দিন থাকবে ততই সমস্যা বাড়বে বলে মন্তব্য করে দ্রুতই নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবে জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর 48তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এমনটা দাবি করেন তিনি। জাতির উদ্দেশ্যে দেয়া প্রধান উপদেষ্টার ভাষণ প্রসঙ্গে তিনি বলেন, প্রধান উপদেষ্টার বক্তব্যে আমি আশাহত হয়েছি। ধারণা করেছিলাম তিনি তার প্রজ্ঞা দিয়ে একটি নির্বাচনের রূপরেখা দেবেন। শেখ হাসিনা কোন কারণে পালিয়েছে তিনি বুঝতে ভুল করেছেন, আমাদের কথা শোনেননি। মির্জা ফখরুল বলেন, আমরা এখন পর্যন্ত আপনাকে সমর্থন দিয়ে যাচ্ছি। ফ্যাসিবাদের দোসররা সচিবালয়ে বসে আছে, তারা তো আপনাকে সংস্কার করতে দেবে না। বিএনপি মহাসচিব বলেন, আবারও বলতে চাই, এমন কাজ না করি যাতে দেশ অনিশ্চয়তার দিকে যায়। সেজন্যই আমরা বলছি দ্রুত নির্বাচন হওয়া দেশের জন্য মঙ্গল। এই সরকার যত বেশি দিন থাকবে ততই সমস্যা বাড়বে, কারণ এই সরকারের কোনো ম্যান্ডেট নেই। জুলাই গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতার হওয়া 13 হেভিওয়েট আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আজ সোমবার সকাল 10টার পর তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। গ্রেফতারের পরোয়ানা জারির পর এই প্রথম মানবতা বিরোধী অপরাধের অভিযোগে তাদের ট্রাইব্যুনালে তোলা হলো। ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে সাবেক মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, ডক্টর দীপুমণি, শাহজাহান খান, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, জুনাইদ আহমেদ পলক, সালমান এফ রহমান, ডক্টর তৌফিক ইলাহি চৌধুরী, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমকে। তবে অসুস্থ থাকায় ডক্টর আব্দুর রাজ্জাককে ট্রাইব্যুনালে আনা হয়নি। সরেজমিনে সকালে ট্রাইব্যুনাল এলাকা ঘুরে দেখা গেছে হেভিওয়েট আসামিদের আনার জন্য ট্রাইব্যুনাল এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। আসামিদের অস্থায়ী আদালত ভবনে রাখা হয়েছে। ট্রাইব্যুনালের মূল ভবনের সংস্কার শেষে এরই মধ্যে প্রস্তুত হয়েছে এজলাস কক্ষ। তবে সেখানে বিচার শুরু হতে আরও কয়েকদিন সময় লাগবে। শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি প্রক্রিয়াধীন রয়েছে বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে জানিয়েছেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। জুলাই আগস্টের গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার সাবেক 9 মন্ত্রী সহ 13 জনকে সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের পর শুনানিতে এসব কথা বলেন তিনি। চিফ প্রসিকিউটর আরও বলেন, ক্ষমতায় এসে পিলখানা হত্যাকাণ্ড দিয়ে শুরু হয় শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধ। ব্ল্যাকআউট করে শাপলা চত্বরে হেফাজতের উপর গণহত্যা সহ আওয়ামী লীগের শাসনামলে সব মানবতা বিরোধী অপরাধের কেন্দ্রবিন্দু ছিলেন শেখ হাসিনা। আর এই 13 আসামি ছিলেন তার সহযোগী। তিনি বলেন, গত 15 বছরের শাসনামলে এমন কোনো মানবতা বিরোধী অপরাধ নেই যেটি শেখ হাসিনা করেননি। আর উপস্থিত এই আসামিরা এসব অপরাধ সংগঠনে সহযোগিতা করে গেছেন। সর্বশেষ জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে 1,500-এর বেশি মানুষকে হত্যা, অঙ্গহানি সহ 25,000-এর বেশি মানুষ আহত হয়েছেন। গণহত্যার মধ্য দিয়ে শেখ হাসিনা চেয়েছিলেন ক্ষমতা প্রলম্বিত করতে। শুনানি শেষে 13 আসামিকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। আসামিরা হলেন সাবেক মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, ডক্টর দীপুমণি, শাহজাহান খান, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু,
জুনায়েদ আহমেদ পলক, সালমান এফ রহমান, ডক্টর তৌফিক ইলাহি চৌধুরী, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম। ব্রাহ্মণবাড়িয়ায় বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির কাউন্সিলকে কেন্দ্র করে বিবাদমান দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে 4টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ সহ অন্তত 30টি দোকানপাট ভাঙচুর করা হয়। সোমবার দুপুর 1টার দিকে উপজেলা সদরের মুসা মার্কেট এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, আগামী 20 নভেম্বর বাঞ্ছারামপুর উপজেলার বিএনপির কাউন্সিলকে কেন্দ্র করে সকাল থেকে পুরো বাঞ্ছারামপুর উপজেলা জুড়ে উত্তেজনা বিরাজ করছিল। পরে দুপুর 1টার দিকে বাঞ্ছারামপুর উপজেলার পল্লী বিদ্যুতের মোড় থেকে সাবেক সংসদ সদস্য ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আব্দুল খালেক ও অপর নির্বাহী সদস্য রফিক শিকদার নেতৃত্বে সম্মেলন বিরোধী একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলে রামদা, লাঠিসোঁটা নিয়ে হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন। পরে মিছিলটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা সদরের মুসা মার্কেট এলাকায় পৌঁছায়। এ সময় বিএনপির অপর গ্রুপ কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সম্পাদক মেহেদী হাসান পলাশের সমর্থকেরা মিছিলটি লক্ষ্য করে ছাদের উপর থেকে ইট পাটকেল সহ দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে হামলা চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। প্রায় ঘণ্টা ব্যাপী এই সংঘর্ষ চলে। সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি মোটরসাইকেল ও অন্তত 30টি দোকানপাট ভাঙচুর করা হয়। তবে সংঘর্ষ চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাউকে সংঘর্ষস্থলে দেখা যায়নি। দর্শক, এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ। যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সে গোলাগুলিতে 2 জন নিহত এবং 10 জন আহত হয়েছেন। রোববার এ ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ বিভাগ এ তথ্য জানিয়েছে। রোববার সন্ধ্যায় এক নিউজ কনফারেন্সে পুলিশ সুপার অ্যানে কিকপ্র্যাট্রিক বলেন, সেখানে 2টি পৃথক ঘটনা ঘটে। 2টি পৃথক শুটিং ইভেন্ট ছিল। 45 মিনিটের ব্যবধানে সেখানে 2টি গোলাগুলির ঘটনা ঘটেছে। তিনি আরও বলেন, এ সময় হঠাৎ করে বিকাল 3টা 40 মিনিটের দিকে এক বন্দুকধারী গাড়ি নিয়ে এসে ভিড়ের মধ্যে এলোপাথারি গুলি চালায়। এতে এ ঘটনা ঘটে। গুলিতে 9 জন গুরুতর আহত হয়েছেন। তবে তারা সবাই বেঁচে আছেন। তাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। গোলাগুলিতে 2টি অস্ত্র ব্যবহার করা হয়েছে। হামলাকারীরা অস্ত্র 2টি ঘটনাস্থলে রেখে পালিয়ে গেছে। তবে পুলিশ ওই অস্ত্রের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি। পুলিশ জানায়, দ্বিতীয়বার গোলাগুলিতে 2 জন নিহত হয় এবং 1 জন গুরুতর আহত হয়। তবে পুলিশ এটা নিশ্চিত করতে পারেনি যে 2 দফায় গুলি চালানো ব্যক্তিরা একই গোষ্ঠী কিনা। হামলাকারীদের চিহ্নিত করার জন্য যাদের কাছে ওই ঘটনার ভিডিও কিংবা ছবি রয়েছে তাদেরকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পুলিশ। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএসএ প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আস্থা ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ, মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আফতাব ফুড মার্কেটে। আফতাব ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপারমার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292806741। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ
কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইট, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএসএ প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ। পবিত্র জমজম কূপের পানি পান নিয়ে নতুন নির্দেশনা জারি করেছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরা মন্ত্রণালয় জানিয়েছে, পবিত্র কাবা শরীফ ও মসজিদে নববীতে রাখা জমজম কূপের পানি পানের সময় ব্যক্তিকে শান্ত থাকতে হবে এবং আল্লাহর সন্তুষ্টি চাইতে হবে। রোববার মন্ত্রণালয়ের বরাত দিয়ে গালফ নিউজ আরও জানিয়েছে, পবিত্র কাবা ও মসজিদে নববীতে কেউ যখন জমজমের পানি পান করবেন, তারা যেন অবশ্যই আল্লাহর নাম স্মরণ করেন, ডান হাতে পানি পান করেন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখেন। এছাড়াও এই পানি পানের সময় খেয়াল রাখতে হবে যেন এটি ছড়িয়ে ছিটিয়ে না পড়ে। জমজমের পানির ট্যাপে ছেড়ে অজু না করতেও অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে পানি পানের পর কাপ নির্দিষ্ট স্থানে রাখা, ঠেলাঠেলি না করা, ভিড় এড়িয়ে চলা ও ভদ্রতা বজায় রাখার জন্য মুসল্লিদের অনুরোধ করেছে হজ ও ওমরা মন্ত্রণালয়। এদিকে কয়েকদিন আগে মদিনার রওজা মোবারক জিয়ারতের জন্য নতুন নিয়ম চালু করে সৌদি আরব। সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয়ের গত শুক্রবারের ঘোষণায় বলা হয়, রওজা শরীফে ভিড় নিয়ন্ত্রণ ও অনিয়ম কমানোর লক্ষ্যে এই নিয়ম চালু করা হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী অনুমতি ছাড়া রওজা শরীফে প্রবেশ করা যাবে না। আগের মতো অনুমতি ছাড়া প্রবেশের বিষয়টি আর বৈধ থাকবে না। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবি জানিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে চিঠি লিখেছেন মার্কিন কংগ্রেসের 46 জন সদস্য। পাকিস্তানের মানবাধিকার পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তারা। মার্কিন নির্বাচনের পর চলতি মাসেই সমাবেশ করে পাকিস্তান তেহরিক ই ইনসাফ, ওই সমাবেশ থেকেই ইমরান খানের মুক্তির দাবি জানানো হয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানান দলটির নেতারা। এরপর গেল সপ্তাহে কারাগার থেকে চূড়ান্ত আন্দোলনের ডাক দেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান। তার আইনজীবী জানান, আগামী 24 নভেম্বর রাজধানী ইসলামাবাদ অভিমুখে পদযাত্রা করতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন ইমরান। ওই বিক্ষোভ কর্মসূচি নিয়ে রোববার কারাগারে থেকে এক বিবৃতি দিয়েছেন ইমরান খান। তিনি বলেছেন, ওই দিন পিটিআই এর ভবিষ্যৎ নির্ধারণ হবে। দলে কে থাকবে আর কে থাকবে না তা ঠিক করা হবে। 24 নভেম্বরকে সিদ্ধান্ত গ্রহণের দিন হিসেবে উল্লেখ করে কর্মসূচি সফল করতে সমর্থকদের যোগ দেওয়ার আহ্বান জানান তিনি।
শুধু ইসলামাবাদ নয়, দেশ জুড়েই বিক্ষোভ হবে বলেও বিবৃতিতে বলা হয়। এর মধ্যে ইমরান খানের মুক্তি চেয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে চিঠি লিখেছেন মার্কিন কংগ্রেসের 46 জন সদস্য। চিঠিতে পাকিস্তানের চলমান মানবাধিকার লঙ্ঘন ও গণতান্ত্রিক মূল্যবোধের অবক্ষয়ের বিষয়ে উদ্বেগ জানিয়ে বাইডেন সরকারকে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানানো হয়। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসেবে হরিণী আমারাসুরিয়াকে পুনরায় নিয়োগ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট অনুরা কুমার দিশানায়েকে। আজ তাকে নিয়োগ দেওয়া হয়। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী হিসেবে প্রবীণ রাজনীতিক বিজিতা হেরাতকে নিয়োগ দেওয়া হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শ্রীলঙ্কার সাধারণ নির্বাচনে 229 আসনের মধ্যে অনুরার বামপন্থী জোট 159টি আসন পেয়েছে। আজ সোমবার শপথ গ্রহণ অনুষ্ঠানে নতুন মন্ত্রীদের নাম ঘোষণা করেন অনুরা কুমার দিশানায়েকে। তবে তিনি নতুন কোনো অর্থমন্ত্রীর নাম ঘোষণা করেননি। দিশানায়েকে বলেন, সেপ্টেম্বরে প্রেসিডেন্ট পদে জয়ী হওয়ার পর অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে তিনি নিজে যেভাবে পরিচালনা করেছেন সেভাবেই পরিচালনা করবেন। শ্রীলঙ্কার রাজনীতিতে বছরের পর বছর ধরে পারিবারিক আধিপত্য চলেছে। তবে গত সেপ্টেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে দিশানায়েকে জয়ী হওয়ার মধ্য দিয়ে সেই আধিপত্যের অবসান হয়েছে। গত সেপ্টেম্বরে দিশানায়েকে প্রধানমন্ত্রী পদে আমারাসুরিয়াকে নির্বাচিত করেন এবং পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নির্বাচিত করেন হেরাতকে। নতুন সরকারে তিনি তাদেরকেই পুনর্নিয়োগ দিলেন। দর্শক, এবার দেখবেন বিনোদন সংবাদ। সত্যজিৎ রায় নির্মিত পথের পাঁচালী সিনেমার অন্যতম চরিত্র দুর্গায় অভিনয় করেছিলেন উমা দাশগুপ্ত। অনেকটা নীরবেই চলে গেলেন তিনি। ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, সোমবার সকাল 8টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিধায়ক, পরিচালক, অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন। কয়েক বছর আগে ক্যান্সারে আক্রান্ত হন উমা দাশগুপ্ত। যদিও ক্যান্সার থেকে সেরে উঠেছিলেন তিনি, তবে সম্প্রতি আবারও ক্যান্সারে আক্রান্ত হন উমা। অসুস্থ হয়ে পড়ায় বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। সেখানেই মারা যান এই অভিনেত্রী। উমা দাশগুপ্ত ও চিরঞ্জিত চক্রবর্তী একই ভবনে বসবাস করেন। এই তথ্য উল্লেখ করে চিরঞ্জিত বলেন, সকালে উনার মেয়ের সঙ্গে দেখা হয়েছিল, তখনই জানালেন উমাদি চলে গিয়েছেন। কয়েক বছর আগে ক্যান্সার হয়েছিল তার। 1955 সালে সত্যজিৎ রায়ের পথের পাঁচালী সিনেমায় অপুর দিদি দুর্গা চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন উমা দাশগুপ্ত। কিশোরী বয়সে সেই চরিত্রে অভিনয় করে সবার মনে জায়গা পেলেও তাকে আর পর্দায় দেখা যায়নি। পেশাগত জীবনে তিনি শিক্ষক ছিলেন। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আস্থা ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ, মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আস্থা ফুড মার্কেটে। আস্থা ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপারমার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292806741। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে,
এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। হ্যাঁ, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইটস, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিং এ হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এইজ হোম কেয়ার। গোল্ডেন এইজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দেখছিলেন বিনোদন সংবাদ। ঢালিউড অভিনেত্রী পরিমণি নতুন করে প্রেমে পড়ার খবর জানিয়েছেন। রোববার তিনি নিজের ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেন। ভিডিওতে দেখা গেছে আধো আলোতে দুটি হাত আলিঙ্গনে আবদ্ধ। ক্যাপশনে তিনি লেখেন, ইয়েস আই এম ইন লাভ এগেইন, অর্থাৎ আমি আবারও প্রেমে পড়েছি। এই পোস্টের পর পরিমণির অনুরাগীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ তাকে অভিনন্দন জানিয়েছেন, কেউ আবার সতর্ক করেছেন। তবে পরে এই বিষয়ে কোনো মন্তব্য করেননি। কিছু ভক্ত দাবি করেছেন ভিডিওতে থাকা দুটি হাতই পরিমণির, কারণ হাতে থাকা ঘড়ি দেখে তারা এমনটি ধারণা করছেন। এদিকে সম্প্রতি মুক্তি পেয়েছে পরিমণি অভিনীত ওয়েব সিরিজ রঙ্গিলা কিতাব। ৮ নভেম্বর হইচয়ে মুক্তি পাওয়া এই সিরিজটি পরিচালনা করেছেন অনম বিশ্বাস। সিরিজে একজন অন্তঃসত্ত্বা নারীর চরিত্রে অভিনয় করেছেন পরি, যা দর্শকদের কাছে প্রশংসিত হয়েছে। জেল জীবনের অভিজ্ঞতা নিয়ে পরি সম্প্রতি একটি সাক্ষাৎকারে বলেন, জেলে থাকা অবস্থায় অনেকেই মুখে ব্লেড রাখতেন। এই অভিজ্ঞতা নিয়ে তার মন্তব্য আলোচনায় এসেছে। প্রেম ও কাজের নতুন অধ্যায় নিয়ে পরি এখন ভক্তদের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। নতুন প্রেম তার জীবনে কী পরিবর্তন আনে তা জানতে অপেক্ষা করছে দর্শকরা। সিনেমা পুষ্পা দ্য রাইজ এর পরবর্তী কিস্তি নিয়ে দর্শকদের কৌতূহল ছিল তুঙ্গে। সুকুমার পরিচালিত এই সিনেমার ট্রেলারে রয়েছে অ্যাকশন ও রোমান্সের দুর্দান্ত মিশ্রণ। পুষ্পার চরিত্রে আল্লু অর্জুনের অ্যাকশনে ভরপুর উপস্থিতি দর্শকদের মুগ্ধ করেছে। শ্রীবল্লী চরিত্রে রশ্মিকা মান্দানার চমকপ্রদ অভিনয় নজর কেড়েছে। ট্রেলারে দেখা গেছে পুষ্পা লাল চন্দন কাঠের চোরাচালান চালিয়ে যাচ্ছে, কিন্তু এবার তাকে থামানোর শপথ নিয়েছে এসপি ভনওয়ার সিং শেখাওয়াত। চোর পুলিশের এই উত্তেজনাপূর্ণ লড়াই দর্শকদের আরও আকর্ষণ করবে বলে আশা করা হচ্ছে। 2 মিনিট 47 সেকেন্ডের ট্রেলারে পুষ্পার জীবনে বড় পরিবর্তনের আভাস মিলেছে। সিনেমাটি আগের তুলনায় দ্বিগুণ বাজেটে তৈরি হয়েছে এবং এটি 5 ডিসেম্বর তামিল, তেলেগু, মালায়ালাম, কন্নড়, হিন্দি ও বাংলা ভাষায় মুক্তি পাবে। দর্শক, এবার দেখবেন খেলার সংবাদ। স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু মারা গেছেন। ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল 81 বছর। রাজধানীর এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল 11:30টার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিংবদন্তি এই ফুটবলার। 81 বছর বয়সে জাকারিয়া পিন্টু বার্ধক্য ও নানা রোগে ভুগছিলেন। রোববার বাসায় আকস্মিকভাবে পড়ে যাওয়ায় দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করেন পরিবারের সদস্যরা। বাংলাদেশ ফুটবল দলের আন্তর্জাতিক অঙ্গনে অভিষেক হয় 1973 সালে। মালয়েশিয়ায় মারদেকা কাপে সেই দলের অধিনায়ক ছিলেন ডিফেন্ডার জাকারিয়া পিন্টু। স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক হিসেবে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে তার বিশেষ পরিচিতি। স্বাধীনতা যুদ্ধে অবদান রাখতে সেই সময় ফুটবলাররা ভারতে প্রদর্শনী ফুটবল ম্যাচের মাধ্যমে মুক্তিযুদ্ধের তহবিলে অর্থ প্রদান করেন। দেশের স্বাধীনতার জন্য ফুটবলারদের এমন উদ্যোগ বিশ্বে বিরল। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরও একবার। অন্তর্বর্তী সরকার যত বেশি দিন থাকবে ততই সমস্যা বাড়বে, মির্জা ফখরুল। ট্রাইব্যুনালে নেওয়া হয়েছে 13 হেভিওয়েট আসামিকে। যুক্তরাষ্ট্রে গোলাগুলিতে নিহত 2, আহত 10। ইমরানের মুক্তির দাবিতে বাইডেনকে 46 মার্কিন কংগ্রেস সদস্যের চিঠি। আবারও শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী আমারা সুরিয়া। ক্যান্সারের কাছে হার মানলেন পথের পাঁচালীর দুর্গা। এবং না ফেরার দেশে স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক পিন্টু। এই ছিল মিলেনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvusa বাংলা এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvusa.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে, iOS ও অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রুকো টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়ায় স্কাই নেটওয়ার্কে, বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়ান আইপি টিভি, বিশ্বব্যাপী জাগো বিডি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে। আপনারা যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।